তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পায়েল বৌদি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার রান্নাঘরের আজকের রেসিপি এঁচোড় চিংড়ি। বন্ধুরা, এই এঁচোড় চিংড়ি তো অল টাইম ফেভারিট বলো, সব সময় ভালো লাগে আমাদের এঁচোড় চিংড়ি খেতে। যদিও এখন সবাই পাকা কাঁঠাল খাচ্ছে, নিয়ে এলাম এই বছরের লাস্ট এঁচোড় চিংড়ি। গ্রামের বাড়িতে কাঠের উনানে রান্না করে দেখাচ্ছি এঁচোড় চিংড়ি। আর কাঠের উনানের রান্না তো সব সময় টেস্টি হয়, তোমরা জানো, ওর অন্যরকম একটা টেস্ট। তাই নিয়ে এলাম এই এঁচোড় চিংড়ির রেসিপি। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো যাতে আমার নতুন রেসিপি সবার আগে পৌঁছে যাওয়ার জন্য। নিয়েছি একটা এঁচোড়, দেখো নিজের গাছের কাঁঠাল, সুন্দর। নিয়েছি এখানে আমি দুটো এঁচোড়। আমি কাটার পদ্ধতি সহ তোমাদের এঁচোড় রান্না করে দেখাবো। কাটাটা দেখাতে পারি না, যদিও আজকে আমি কাটার পদ্ধতিতে সহ দেখাচ্ছি। গাছের থেকে দুটো এঁচোড় নিয়ে নিয়েছি। দেখো, আমি ছুলে এটাকে পরিষ্কার করে প্রথমে কেটে জলে দিয়ে দিয়েছি যাতে কষগুলো সব বেরিয়ে চলে যায়। আর এখন খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আমার পরিমাণ মতো, হাতে তেল লাগিয়ে, যাতে আঠাটা হাতে বেশি না লেগে যায়। দেখো, সুন্দর করে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। একটু বড় বড় সাইজের করেই কেটে নিলাম। চলে যাচ্ছি মূল রান্নাতে। দিয়ে নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এঁচোড়গুলো, আর দেবো পরিমাণ মতো জল। দিয়ে দিলাম পরিমাণ মতো জল এঁচোড়টাকে সিদ্ধ করার জন্য। আর দেবো এখন এখানে অল্প হলুদ, যাতে এঁচোড়টা কালো কালার না হয়ে যায়। অল্প একটু হলুদ দিয়ে আর অল্প নুন দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। খুব বেশি সিদ্ধ করব না বন্ধুরা, একদম গলে যাবে না, একটু শক্ত শক্ত থাকবে। হালকা সিদ্ধ করে নেব, এটাকে হাফ ডান করে নেব। দেখো, হলুদ নুন দিয়ে নাড়াচাড়া করে এখন ঢেকে এটাকে সিদ্ধ করে নেব। 10 মিনিট থেকে 12 মিনিট পর্যন্ত সিদ্ধ করলেই হয়ে যাবে বন্ধুরা। দেখো, আমার সিদ্ধ হয়ে গেছে এঁচোড়টা বন্ধুরা। নামিয়ে নেব এঁচোড়টা এখন। কড়াই পরিষ্কার করে ফিরে এলাম। দিয়ে দিব পরিমাণ মতো তেল। এটাকে আলু ভাজার জন্য মাছ ভাজার জন্য অল্পই দিলাম। এখানে নিয়েছি 250 গ্রাম চিংড়ি মাছ। দিয়ে দেবো মাছগুলো। দেব অল্প হলুদ আর অল্প নুন দিয়ে মাছগুলো হালকা করে ভেজে তুলে নেব। কড়া করে ভাজার দরকার নেই বন্ধুরা, কড়া করে ভাজলে চিংড়ি মাছ খেতে ভালো লাগে না, চিংড়ি মাছের টেস্টও থাকে না। এই মাছগুলো আমি হালকা করে ভেজে তুলে নেব, কারণ এটা আবার রান্না হবে এঁচোড়ের সঙ্গে। দেখো, মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল এঁচোড় আর আলু ভাজার জন্য। এখন প্রথমে দিয়ে দেবো আলু। নুন হলুদ দিয়ে আলুগুলো হালকা করে আগে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো সেদ্ধ করা এঁচোড়গুলো। এঁচোড়গুলো দিয়ে আলুর সঙ্গে খুব ভালো করে ভেজে নেব বন্ধুরা। এঁচোড়টা ভালো ভাজা না হলে খেতে অত টেস্টি লাগে না, তাই এঁচোড়টাকে খুব টাইম নিয়ে এটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এঁচোড়টাকে যত ভালো ভাজা হবে খেতে ততই ভালো লাগবে। তাই এঁচোড়টাকে খুব সুন্দর করে ভেজে, এঁচোড় ভাজতে ভাজতে আলু সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা। আর যতটুকু বাকি থাকবে ঝোলে রান্না করলে ঠিক হয়ে যাবে। দেখো, আমার এঁচোড়টা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে। আমি এখন তুলে নেব। এঁচোড় আলু সব ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। আর দেবো গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা ফোড়নে। দেবো গোটা জিরে। ভালো করে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি। দেবো অল্প একটু হলুদ আর অল্প নুন, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়।
আর কাঠের উনুনের রান্না সব সময় ভালো লাগে খেতে বন্ধুরা, অন্যরকম একটা টেস্ট। যদিও আমরা এখন সবাই গ্যাসের উনুনেই রান্না করতে ব্যস্ত আর অভ্যস্ত হয়ে গেছি। এখন দিয়ে দিচ্ছি আমি আদা, পেঁয়াজ, রসুন বাটা একসঙ্গে, জিরে একসঙ্গে বেটে নিয়েছি, তাই আমি দিয়ে দিলাম। মিক্সিতে বেটে নিয়েছিলাম। এখন সব মশলাটা দিয়ে কষিয়ে নেব ভালো করে। মশলাটা যত ভালো কষা হবে এঁচোড়ের টেস্টটাও তত ভালো আসবে। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, আর দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। ঝালটা যে যার মতো কম বেশি করে নেবে বন্ধুরা, যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে তেমনই দেবে। আর দেবো বড় সাইজের একটা টমেটো কুচি, থেকে দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব বন্ধুরা, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। একটু গরম জল দিয়ে দিলাম যাতে মশলাটা তাড়াতাড়ি কষানো হয়ে যায় আর মশলাটা নিচে থেকে পুড়ে না যায়। এই মশলাটাকে ততক্ষণ কষাবো যতক্ষণ মশলা থেকে তেলটা বেরিয়ে না আসে। দেখো এখন দিচ্ছি পরিমাণ মতো নুন। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব বন্ধুরা। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে আসছে। এখন দিয়ে দিলাম ভাজা ইঁচড় আর আলুগুলো। দেখো মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব বন্ধুরা ইঁচড়টা। আমার কষানো হয়ে গেছে বন্ধুরা, দেখো কত সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। দেখেছো কি দিয়ে আমি জল দিচ্ছি, ওটা দিয়ে শুধু জলই তোলা হয়, গরম জল। গ্রামের বাড়িতে এইগুলো এখনো চল আছে। দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল, যেহেতু ইঁচড় সিদ্ধ করা, আলুও সিদ্ধ হয়েছে, খুব বেশি জল দেব না। দিলাম গোটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো ভাজা চিংড়ি মাছগুলো। এখন এটাকে পুরো নাড়াচাড়া করে পুরো মিশিয়ে দেবো তরকারিটা, ইঁচড়ের সঙ্গে মিশিয়ে দেবো মাছটা। দেখো কত সুন্দর দেখতে লাগছে আর এত টেস্টি হয়েছিল বন্ধুরা। কাঠের উনুনে রান্না সত্যিই অন্যরকম টেস্ট, দারুণ টেস্টি হয়েছিল। আর একদম লাস্টের সময় কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল, একদম কচি ছিল ইঁচড় দুটো। দেবো অল্প একটু চিনি, আর দেবো গরম মশলা গুঁড়ো পরিমাণ মতো। 5 মিনিট ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। দেবো অল্প নুন, নুনটা একটু কম লাগছিল। আর দেবো পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো। দেখো আমার রান্নাটা শেষের দিকে বন্ধুরা, রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। বেশি ঝোল আর শুকাবো না, এটা ঠান্ডা হয়ে গেলে আরও কমে যাবে। রান্নাটা হয়ে গেছে বন্ধুরা, দেখো কত সুন্দর লাগছে দেখতে, খেতেও ততটাই টেস্টি হয়েছিল বন্ধুরা এঁচোড় চিংড়ি রেসিপিটা। থ্যাংক ইউ বন্ধুরা লাস্ট অবধি আমার ভিডিওটা দেখার জন্য।